হ্যালো এভরিওয়ান, আজকে দেখাবো হচ্ছে শিং মাছের তরকারি রান্নার রেসিপিটা। আর আমি এই শিং মাছটা রান্না করব হাতে মাখিয়ে। তো কিভাবে রান্না করছি দেখাচ্ছি। এখানে দেখেন শিং মাছগুলা সবগুলা তাজা ছিল। আমি হচ্ছে একটি ড্যাগের মধ্যে মাছগুলাকে এভাবে ভিজিয়ে রেখেছি। তো মাছগুলা দেখেন কিভাবে নড়াচড়া করছে, সবগুলা মাছ কিন্তু তাজা ছিল। তো মাছগুলাকে আমি ভালো মতো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদের গুঁড়া। তারপর দিলাম পরিমাণ মতো শুকনো মরিচের গুঁড়া। এরপর দিলাম 1 চা চামচের মতো ধনিয়া গুঁড়া এবং হচ্ছে কাঁচামরিচ বাটা এবং জিরা বাটা একসাথে। তারপর দিলাম স্বাদ মতো সরিষার তেল। তো সবগুলা মশলা দেওয়া হয়ে গিয়েছে। এবার হচ্ছে ভালো মতো আমি মাছগুলাকে মেখে নিব, যেন মাছগুলোর মধ্যে মশলাটা ভালো মতো ঢোকে এবং মিশানো হয়ে যায়। তো মশলাটা দিয়ে ভালো মতো মেখে নিচ্ছি। জাস্ট কালারটা দেখেন কি সুন্দর আসছে। এখন হচ্ছে সরাসরি আমি মাছটা রান্না করতে বসিয়ে দিব। তো একটি ফ্রাই প্যানের মধ্যে আমি মাছটা দিয়ে দিলাম, মেখে রাখা মাছটা দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে দিব। তো এখন হচ্ছে হালকা আমি একটু কষিয়ে নিব, যেন মশলার কাঁচা স্মেলটা এতটা না লাগে। অনেকে কিন্তু কষায় না, চাইলে এভাবে সরাসরি আপনারা হালকা একটু জল দিয়ে ঢেকে দিতে পারেন, কিন্তু আমি জাস্ট একটু কষিয়ে নিব যেন খেতে অনেক বেশি ভালো লাগে। তো প্রায় 5 মিনিটের মতো আমি হচ্ছে মাছটাকে একটু কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পর এরপর হচ্ছে আমি একটু হালকা ঝোল দিয়ে ঢেকে ঢেকে এটাকে সিদ্ধ করে নিব। তো ঝোলের পরিমাণটাও কিন্তু আপনি যদি একটু বেশি ঝোল খেতে পছন্দ করেন বা একটু ঝোল রাখতে পছন্দ করেন, ওই অনুযায়ী ঝোলটা দিবেন। তো আমি হচ্ছে ফার্স্টে একটু নেড়ে চেড়ে দিচ্ছি, আর কষানো হয়ে গেলে এরপর মশলা ধোয়া সেই বাটির জলটাই আমি ঝোল হিসাবে দিয়ে দিলাম। দিয়ে ভালো মতো নেড়ে এখন কিন্তু আমি ঢেকে দিব। আর এই ঢাকনাটা লাগিয়ে আমি প্রায় 30 মিনিটের মতো তরকারিটাকে ভালো মতো রান্না করে নিব এবং সিদ্ধ করে নিব। আর এই সময় সরিষার তেলের এত সুন্দর একটা কাঁচা স্মেল বের হয়েছিল না, অনেক বেশি সুস্বাদু লেগেছিল। গ্রামটাই মনে হচ্ছিল যে এখনই খেয়ে ফেলি। আর অনেক বেশি মজাদার হয়েছিল তরকারিটা। এইভাবে শিং মাছ হাতে মাখিয়ে কে কে রান্না করেন? তো আমি হচ্ছে কিছুক্ষণ পর পর ঢাকনাটা উঠিয়ে নেড়ে চেড়ে দিচ্ছিলাম, যেন হচ্ছে নিচ থেকে সবগুলা মশলা একেবারে মাছের সাথে মিশে যায়। তো মশলা সব কিছু কষানো হয়ে গিয়েছে এবং মাছটাও কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে, তাছাড়া ঝোলটাও সুন্দরভাবে শুকিয়ে গিয়েছে। এই পর্যায়ে কিন্তু আমি চুলার আঁচটাকে নিভিয়ে দিব, কারণ হচ্ছে আমি এরকমই ঝোলটা রাখতে চাচ্ছিলাম। এত বেশি ঝোলও না, এত বেশি একেবারে শুকনাও না। তো রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে, দেখতেই তো পারছেন কি সুন্দর লোভনীয় লাগছে আর খেতে অসাধারণ হয়েছিল। তো আমার এই শর্টকাট ছোটোখাটো মাছের রেসিপিটা কেমন লাগলো আপনাদের একটু কমেন্ট করে জানাবেন। সো আজকের জন্য এই পর্যন্ত।